গ্রামে এসে দেখুন কথা বলছে কি সুন্দর। কি হয়েছে বলো বলো। হ্যাঁ এসছি তো। সবাই কর্মকার? হ্যাঁ আমাদের গোটা গ্রাম কর্মকার। গোটা গ্রাম। এই গ্রাম মৌচাকের যে মোমগুলো না, এই যে মৌচাকের থেকে যে মোমটা বেরায় অরিজিনাল মোম, সেই মোমটা। পড়াশোনা করিস? হ্যাঁ। কোন ক্লাসে? 8। নাম কি? সুশান্ত কর্মকার। মানে সরকার থেকে ঘর বাড়ি দেয়নি? কাকু দিয়েছে, কাকু দেয় নাই, আবার দিব। প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দর। কাকু এই নৌকা এটা কিরকম দাম হবে? এই গাড়িটার দাম কিরকম হবে? প্রত্যেকটা মানে প্রচুর ভারী কিন্তু। নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। তো কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আমি কিন্তু আজকে চলে যাব আপনাদেরকে নিয়ে ডোকরাস গ্রামে। আর ডোকরা শিল্প গ্রাম সেটা কোথায় রয়েছে, কিভাবে আসতে হবে, সম্পূর্ণটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আপনাদের জন্যেই শুধু আমি গ্রাম থেকে সুদূর কলকাতা থেকে গ্রামে গ্রামে এসে কোথায় কী রয়েছে শিল্প সেটাকে তুলে ধরার চেষ্টা করছি। তো ভিডিওটাকে স্কিপ করবেন না, পুরোটা দেখার অনুরোধ রইল, তাহলেই আমার ভালো লাগবে। তো চলুন ভিডিওটা শুরু করি আর আপনাদেরকেও নিয়ে চলি সেই গ্রামের দিকে। দেখতেও তো পাচ্ছি। এই এসে নামলাম গুসকরা। এবার গুসকরা থেকে এবার আমি অটো ধরবো। আমি সকালে গণদেবতা ধরেছিলাম, তো এখান থেকে অটোতে উঠে পড়লাম। উঠে কিন্তু আমি এবার যাব দারিয়াপুর। সেই দারিয়াপুরে গিয়ে আপনাদেরকে শিল্পটাকে দেখাবো। তো আমি এখন অটোতে রয়েছি, অটোতে করে যাচ্ছি। ভাড়া লেগেছে, ওই দিক দিয়ে উঠলে পরে কমে লাগতো, কিন্তু আমি যেহেতু এপার থেকে উঠেছি তো সে কারণে একটু বেশি লাগছে। তো আর লোক সংখ্যাও কম, ওই কারণে বেশি লাগছে। এই 40 টাকা মতো লাগছে। আর ওপর দিয়ে গেলে পরে আপনি যেহেতু দুজন যাচ্ছি বলে 40 টাকা, আর যদি ওদিক দিয়ে উঠতাম মাথা পিছু 10 টাকা। তো তো চলে আসলাম কিন্তু আমি ডোকরা গ্রামে। আর এই যে রাস্তাদের ওই দিক দিয়ে কিন্তু স্টেশন পড়বে, স্টেশন থেকে এসে কিন্তু এই যে আমি ডোকরা গ্রামের দিকে ঢুকছি। দেখুন ঢুকতেই কিন্তু এপাশে দুটো গেট করা রয়েছে, আর এই গেটের মধ্যেই কিন্তু দেখুন কি সুন্দরভাবে কিন্তু ডোকরার কাজ করা রয়েছে। এরকম দেখুন, এরকম পুরো কাজ করা রয়েছে সম্পূর্ণ, কিন্তু এরকম গেটটার মধ্যে কাজ করা রয়েছে। ভীষণ সুন্দর লাগছে জিনিসটা, মানে চারিদিকে কিন্তু দেখুন, এই দেখুন ডোকরার কাজ করা, সম্পূর্ণটা কিন্তু ডোকরার কাজ করা, সমস্ত কিছু করে কিন্তু সাজিয়ে সাজিয়ে রেখেছে। বেশ সুন্দর লাগছে, বেশ সুন্দর লাগছে। দেখুন প্রত্যেকটা জিনিস কিন্তু এরকমভাবে সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছে, খুব সুন্দর লাগছে। এবার আমি ভেতর দিকটায় যাব, গ্রামের ভেতরে ঢুকে যেভাবে ডোকরার কাজগুলো হচ্ছে সম্পূর্ণটা আপনাদেরকে তুলে ধরবো। তো চলুন। তো এই গ্রামটায় কিন্তু প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কিন্তু এরকম ডোকরার কাজ হয়। তো আপনারা বুঝতে পারছেন, এই দেখুন বাড়িগুলো দেখুন, দেখুন এরকম মানে গ্রামের মতন বাড়ি, পুরো মাটির ঘর বাড়ি রয়েছে। এই যে দেখুন এখানে বসে বসে কাজ করছে সবাই কিন্তু। এটা কি বানাচ্ছ দিদি? গ্লাস বানাচ্ছ? এর ভেতরে কি ধুনো টুনো ভরা হয়ে গেছে? এর ভেতরে এবার পেতল দেবে? আচ্ছা, প্রথমে ওই ধুনো দিয়ে করে তার ভেতরে এরকম ছাঁচ বানিয়ে তারপরে আবার ভেতরে পেতল দেবে, তাই তো? আর এগুলো কি আছে? এগুলো বালি মাটি নাকি? আচ্ছা, বালি মাটি দিয়ে তারপরে কিন্তু গালা দেয়। প্রথমে গালা দিয়ে দেখালাম ওরকম সাজায়, সাজিয়ে এরকম আবার দুটো করে মাটির প্রলেপ দেয়, দিয়ে এটার ভেতরে কি করে পেতলটা ঢালবে? ও আচ্ছা, এরকম দিয়ে দেবে। আচ্ছা, পেতলটা গালিয়ে এর ভেতরে দিয়ে দেবে, তখন হয়ে যাবে। বাহ, তো দেখুন কি সুন্দরভাবে কিন্তু মানে ধাপে ধাপে হচ্ছে। এটা মাটি লাগানো হয়েছে, এই যে খাপ করেছে, এরপরে কিন্তু এই যে এটা লাগিয়ে দিয়েছে বোধহয় না?
এই যে লাগিয়ে দিয়েছে দেখুন। এই যে এইটার মাথার উপরে কিন্তু এরকম ভাবে কিন্তু গ্লাসগুলো বসাবে, আর এই যে ফুকো থাকবে এর ভেতরে পেতলগুলোকে গলিয়ে দেবে। এই যে দেখুন পেতল এখানে গলানো হচ্ছে, আমি একটু দেখিয়ে দিই। এই যে এখানে কিন্তু পেতল ভাঙা হচ্ছে, এখানে কি পেতলের সমস্ত ওই যে বান্নাল ঠান্নাল সমস্ত কিছু না, এই যে এগুলোকে ভাঙাচ্ছে। এগুলো ভেঙে তারপরে কি গালানো হবে নাকি? ও আগে এরকম গরম করে নেয়, নিয়ে তারপরে এরকম ভাঙে, তারপরে এইগুলোকে কি করবে, গলাবে। আচ্ছা, তারপর আগুনে দেবে আবার। কোথায় আগুনে দাও? আচ্ছা, ওদিকে ভাটি আছে। তো চলুন আমি আপনাদেরকে দেখাই। এই যে জিনিসটা রয়েছে এইটাকে কিন্তু এভাবে প্রথমে আগুনে পেতলগুলোকে দেখুন গরম করে নিচ্ছে, গরম করে নিয়ে তারপরে তুলে এভাবে ভাঙছে, ভেঙে তারপরে কিন্তু এই যে এখানে গড়ে রাখছে প্রত্যেকটা জিনিস। এবার যে যেরকম জিনিস বানায় অনেক কিছু কিন্তু হবে, এখানে অনেক ধরনের মূর্তি হবে, মানে গলার হার থেকে কানের থেকে বিভিন্ন ডিজাইনের জিনিস হবে। তার মধ্যে কিন্তু এটা সাজ করে এরকমভাবে রাখছে। মোম, তারপরে গালা মোম এগুলো দিয়ে কিন্তু ধুনো এগুলো সমস্ত কিছু দিয়ে এটাকে ছাঁচ তৈরি করার পরে কিন্তু তবে গিয়ে এটাকে আগুনে দেবে। সেই আগুনটা কোথায় সেটা আমি নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। আর এখানে কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু এই কাজগুলো হয়ে আসছে। এইটা কি করছো? এইগুলো কি লাগিয়েছো গো দিদি? হ্যাঁ, ধুনো মোম দিয়ে এটা এই যে কালো কালো জিনিসগুলো কি? ধুনো আর মোম, তাই তো? তার মধ্যে কি এগুলো মাটি দিচ্ছ? মাটি দিয়ে এগুলোকে ভরাট করে নিচ্ছ, তারপরে কি পোড়াবে? আচ্ছা, এটা কি আছে? ফার্স্ট মাটি আছে। এই যে দিয়েছে না, এটা কি করেছে ভাই তুমি? গণেশ হয়েছে। এইগুলো ধুনো নাকি? এই জিনিসগুলো কি আছে? এগুলো কি গালা কিছু? ধুনো বলতে ওই যে যেগুলো আমরা যে ধুনো জ্বালাই সেই ধুনো? আচ্ছা, তো দেখুন এই ধুনো দিয়ে ডোকরার কাজ হচ্ছে। কোনোদিনও যে বলেন আমরা ভাবতে পেরেছি যে এইসব ধুনো মাটি দিয়ে তৈরি করে তবে কিন্তু এরকম ভাবে দেখুন, এরকম আগে মাটিতে যে ছাঁচের মধ্যে বসাচ্ছে, তারপরে পুরো মাটিটার ভেতরে ভরাবে, তারপরে পোড়াবে নাকি? দেখুন কিভাবে ধুনোগুলো দিয়ে করছে। এই যে ধুনোগুলো গালাচ্ছ না, গালিয়ে লাগাচ্ছে কানে। কাজগুলো কত বছর ধরে করছো দিদি? মানে তোমাদের বংশ পরম্পরা এটা করে যাচ্ছ, তাই তো? তোমাদের এই মালগুলো কোথায় চলে যায়? এখানেই থাকে? এখান থেকে বিক্রি হয় না ওকে বাইরে নিয়ে যাও? বাইরে নিয়ে যায়, আবার এখান থেকেও হয়। আচ্ছা, তো কখন থেকে শুরু করো এই কাজ? ওই তো 8টা থেকে একদম 4টে অবধি। 8টে থেকে 4টে অবধি এই কাজগুলো হতে থাকে, তাই তো? এর কোনো সিজন আছে না? 12 মাসই এরকম হতে থাকে কাজ? না, এর সময় বেশি হয় গ্রীষ্মকালে। বর্ষাকালটাতে? ও বর্ষাকালে এই কাজটা হয় না? না, শুকোয় না, মাটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বর্ষার দিকটাতে কিন্তু এই কাজটা হয় না। তো চলুন, সামনে আরো বাড়িতে কাজ হচ্ছে, আমি একটুখানি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই ভাইয়ের অটোতে করেই এসছি আমি। তো চলুন, সামনে আরো বাড়ি আছে, আমি আরো বাড়িতে কাজ হচ্ছে। এখানে প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু কাজ হচ্ছে। বলে এই যে ডোকরা গ্রামে এসে দেখুন কথা বলছে কি সুন্দর। কি হয়েছে বলো বলো? হ্যাঁ এসছি তো, বেড়াতে এসছি তোমাদের এখানে। বাবারে, দেখুন গ্রামের ভিডিও করতে এসে কিরকম বিপদে পড়েছি। আমি মাথায় ছিল চশমা,
এই চশমা নিয়ে আমার চশমাটা নিয়ে গেছিল, আর এই ঠাকুমা তারপরে আমার এই চশমাটাকে এনে দিল। দেখুন আমার মাথা থেকে থাবড়া দিয়ে নিয়ে গেছে, আমি তো দুম করে এখানে পড়েই গেছিলাম। দেখেছেন এরকম রয়েছে যে আমি তো বুঝতেই পারিনি। বাবা রে, এই দেখুন এখানে কিন্তু আরো অনেক কাজ হচ্ছে। এটা একটু দেখি এখানে কি বানাচ্ছে। এইটা বুঝি ধুনো নাকি? এটা মোম, এটা কিরকম মোম গো? আচ্ছা এই যে তোমার ওই যে মৌচাকের যে মোমগুলো না, এই যে মৌচাকের থেকে যে মোমটা বেরায় অরিজিনাল মোম, সেই মোমটা। আমরা তো মোমবাতি করে তার মধ্যে অনেক কিছু মেশানো থাকে, ওই জন্য বুঝতে পারি না। এইটা রয়েছে সেই মৌচাকের মোমটা। এই মোমটা দাও, দেওয়ার পরে তারপরে তোমরা এরকম ভাবে তৈরি করছো, তাই তো? এই যে এটা কি তৈরি হচ্ছে? স্ট্রে হচ্ছে। এই যে এটা দেয়া, এই যে ছাদ ইয়ে হয়ে গেছে না, গালার মোম দেওয়া হয়ে গেছে। এই মোম আর কি বলে ফেলা হচ্ছে। আচ্ছা, এবার এর উপরে মাটি দিয়ে ঢাকা হচ্ছে, এরপরে পোড়া দেবে, তাই তো? এটা টাইলসের কভার হচ্ছে। আচ্ছা, এরপরে ইয়েটা দেবে কখন? পেতলটা এর ভেতরে? আচ্ছা, ওই যে ফাঁকা রয়েছে ওইখান থেকে পেতলটা যাবে, তাই তো? ফাঁকা রয়েছে ওখানে পেতলটা যাবে। এখানে একটা পুচকে ভাইও কিন্তু এখানে কাজ করছে, দেখুন পুচকে ভাইটাও কিন্তু করছে। এখানে কি বানাবি রে বাবু এটা তুই? অসুর বানাচ্ছিস? বাহ, দেখো কি সুন্দর অসুর বানাচ্ছে ও। পড়াশোনা করিস? হ্যাঁ। কোন ক্লাসে? এই নাম কি? সুশান্ত কর্মকার। সুশান্ত কর্মকার? হ্যাঁ। আমিও কর্মকার কিন্তু, বুঝলি? হ্যাঁ। দেখুন কি সুন্দর ভাবে কাজ করছিস। তুই কতদিন ধরে করছিস এই কাজগুলো? 1 বছর। 1 বছর ধরে করছিস? হ্যাঁ। কি সুন্দর কাজ শিখে গেছে দেখুন। এই যে এখানে কিন্তু এই যে এটা কি যেন বলে, ধুনো না? হ্যাঁ। ধুনোটাকে এই গরম করে রেখেছে, গুঁড়ো করে এইখানে কিন্তু এরম ভাবে ওরা মানে গলি এখানে লাগাচ্ছে, ডিজাইনটা তৈরি করছে। কাজ বিভিন্ন জায়গায় কিন্তু হয়েই চলেছে, একই জায়গায় কিন্তু এখানে রয়েছে। এখানেও দেখুন এই যে কাজ হচ্ছে। এখানে কি বানাচ্ছে দেখি দাদা। দাদা এটা কি হচ্ছে? এটা পালিশ হবে, মাটি দিয়ে পালিশ। হ্যাঁ, এটা এরপর পালিশ হবে। আচ্ছা, এটা তো ইয়ে হয়ে গেছে, পোড়ানো হয়ে গেছে, মানে পেতল টেতল দিয়ে পোড়ানো হয়ে গেছে, তাই তো? পেতল দিয়ে পোড়ানো হয়ে গেছে, তারপরে কিন্তু দাদা এটাকে বের করছে। এটা কি সিংহাসন হচ্ছে নাকি? না না না, এটা রিস্কা। আচ্ছা, রিস্কা গাড়ি হচ্ছে। বাহ, রিস্কা গাড়ি তৈরি করছে তোমাদের না, যে রিস্কা চালাবে। আচ্ছা, বাহ, দেখুন এটা রিস্কা, এটা পোড়ানো হয়ে গেছে। আমি আপনাদেরকে পোড়ানোটা দেখাচ্ছি। পোড়ানোর পরে কিন্তু এই জিনিসটা এসে দাঁড়াচ্ছে দেখুন। তারপরে এগুলো থেকে এই যে মাটি যেগুলো সব লাগিয়েছিল সেগুলোকে ঝেড়ে ঝেড়ে ফেলে তারপরে কিন্তু এই যে এরকম ভাবে করছে। এরপরে পালিশ হবে, তাই তো? পালিশ কোথায় হয়? আপনারাই করেন? আপনার নাম কি আছে দাদা? পিন্টু। পিন্টু কি কর্মকার? এখানে কি সবাই কর্মকার? হ্যাঁ, আমাদের গোটা গ্রাম কর্মকার। গোটা গ্রাম? এই গ্রামে কত লোক আছে? 300 350 হবে। 350 লোক আছে, মানে 350টা কি ফ্যামিলি? হ্যাঁ, ফ্যামিলি। এখানে সবাই কর্মকার, তাই তো? মানে এটা কত বছরের পুরনো কাজ? বহু পুরনো কাজ। আপনাদের এই কাজগুলো কোথায় কোথায় যায়? দিল্লি, বোম্বে, সব জায়গায় চলে যায়। আপনারাই নিয়ে যান নাকি? হ্যাঁ, আমরাই নিয়ে যাই, আবার অর্ডার দেই। আচ্ছা, এখান থেকে অর্ডার দিয়ে নিয়ে যায়, তাই তো? তো এখান থেকে অর্ডার দিতে গেলে পরে কিভাবে দিতে হবে? মোবাইলে আমাদের নাম্বার দেওয়া আছে, মোবাইল থেকে ইয়ে করতে হবে। আচ্ছা, আপনার নাম্বারটা একবার একটু বলুন তো। আমার ফোনটা আমার জামাইদার নাম্বারটা দিতে দাও। জামাইদা, হ্যাঁ, একটু আপনার নাম্বারটা বলে দিন। 83 91 91 97 39। এই নাম্বারে। আপনার নাম কি? প্রশান্ত কর্মকার। তো আপনাদের যদি মনে হয় যে এই ডোকরা শিল্পীদের হাতের জিনিস যদি আপনাদের চাই, বা আপনারা যদি বিজনেস করতে চান বা নিতে চান, তো আপনারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবেন। তো এগুলোর কিরকম দাম পড়ে সেটা একটু বলুন তো। হ্যাঁ, আচ্ছা, এর ভিতরে কি পুরোটাই পেতল থাকে? আচ্ছা, পুরো পেতলের জিনিস থাকে। এর দাম যাচ্ছে 1500 টাকা করে। মানে আর ছোট ছোট কানের টানের এগুলোর কিরকম দাম পড়ে?
আচ্ছা, মানে বিভিন্ন মানে জিনিসের উপরে তার দামের নির্ভর করে। তো বুঝতেই পাচ্ছেন যা মানে মানে এখন পর্যন্ত মোটামুটি হারিয়ে যাওয়ার পথে রয়েছে এই ডোকরা শিল্পীদের কাজ। তো আমি কিন্তু চলে এসেছি সেই ডোকরা গ্রামে, আর ডোকরা গ্রামে এসেই কিন্তু আপনাদের কাছে তুলে ধরছি যে কিভাবে ডোকরার কাজ হয়। সম্পূর্ণটা আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানটা দেখতে পাচ্ছেন যে ভাটি, এটাকে বলছে ভাটি। এখানটাতে পোড়া দেওয়া হয়, তাই তো? মানে এই গ্রামের কি সব কাজটাই কি এখানেই পোড়া হয় নাকি আরও আছে? আচ্ছা, তো এখানে কিন্তু এই যে পোড়া দেওয়া হচ্ছে, এর ভেতরে কি আগুন দেওয়া হয়েছে? কি দিয়ে আগুন দিয়েছো গো? কয়লা দিয়ে আগুন দেওয়া হয়েছে। বাবা কি তাপ গো, প্রচন্ড তাপ। এটা কতক্ষণ ধরে পুড়বে? 3 ঘন্টা ধরে পুড়বে, তাই তো? পুড়ে আর এই যে জিনিসগুলো এটার মধ্যে কি আছে, এগুলো কি পুড়ছে নাকি? আচ্ছা, এগুলো শুকোতে দিয়েছো। আর পোড়া দিয়েছো কি ভেতরে? ও, আর এই যে দেওয়া হচ্ছে পিতল। এই যে পেতলগুলো তখন দেখালাম না আপনাদেরকে ভাঙছে, এই দেখুন এই যে পিতলের এই যে এর ভেতরে কিন্তু ছাঁচ তৈরি করাই রয়েছে। এই যে পেতলগুলো দেওয়া হচ্ছে, এই পেতলগুলো নিয়েই এবার এরকম সমিতি বসিয়ে দেবে ভেতরে নাকি? ও এর উপরে এরকম মানুষের মুন্ডুর মতো করে দেবে, তাই তো? দিয়ে পোড়া পুড়ে গেলে পরে তারপরে 3 ঘন্টা পরে তুলে তারপরে ভাঙা হবে। ভাঙলে তখন পুরো গোটা হয়ে যাবে, পুরো ছাঁচের মধ্যে ইয়ে হয়ে যাবে, তাই তো? সেট হয়ে যাবে। আর এরা আবার কি বাচ্ছে এর ভেতর থেকে? আচ্ছা আচ্ছা, মানে এই যে কয়লাগুলোর ভেতর থেকে যেগুলো টুকরো টাকা বেরায় নাকি? আচ্ছা, ওখান থেকে যে ছিটে ছাটা বেরাচ্ছে সেইগুলোর থেকে ওরা বের করছে। বাহ, দেখুন ওরাও কিন্তু ওদের একটা ইনকামের পয়সা হয়ে যাচ্ছে। বাহ, এই তোর নাম কি তোদের? হ্যাঁ, তুতুল কর্মকার। আর তোর নাম কি? বর্ষা কর্মকার। আর তোর কি? সব কর্মকার, আমিও কর্মকার এখানে, মানে সব কর্মকার, তাই তো? তোমাদের সব কি বাপের বাড়ি শ্বশুর বাড়ি সবই এখানে? বাপের বাড়ি কোথায় আছে? বাঁকুড়া। ও, ওখানেও এই কাজ হয়? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বাঁকুড়াতেও তো ডোকরার কাজ হয় তো, ওই জন্য তুমি কাজগুলো তোমরা ভালোভাবে জানো। তোমাদের এটা কত বছরের পুরনো? বাপ দাদার আমল থেকে না? অনেক পুরনো আমল থেকে। আচ্ছা, আস্তে আস্তে কি এই ব্যবসাটা কি এখন কমে গেছে নাকি? না না, সিজন বলে না, মানে প্রথমের দিকে যেই জিনিসটা চলতো, এখন নিত্য নতুন অনেক কিছু বেরানোর পরে এই শিল্পটা কি সেইভাবে কি এখনো বেঁচে আছে? মানে একটা সময় বর্ষা, যেমন এখন বর্ষা, কেউ অর্ডার দিতে চায় না। আচ্ছা, মাল দিতে সময় পারি না তো। আচ্ছা 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 আচ্ছা। আর যখন ধরনকাল পরে মেলা সিজন আসে, আচ্ছা, তখন ভালো বিক্রি হয়, তাই তো? আচ্ছা, দুর্গাপুজোর পর থেকে সব মানে এখান থেকে তোমাদের কাছ থেকে কিনে নিয়ে যায় ব্যবসায়ীরা, তাই তো? তো এখান থেকে নিয়ে গিয়ে ব্যবসা করার জন্য নিয়ে যায়, তাই তারা কি বিক্রি করে লাভ পাওয়ার মতন করেই তোমরা বিক্রি করো তো? আচ্ছা আচ্ছা, তো ধরো তো তোমরা এই যে এইটার ভিতরে কি আছে তোমার? রিস্কা আছে। এই রিস্কাগুলো এক একটা তুমি পাইকারি দামে কত করে বিক্রি করবে? 1500 টাকা করে তুমি বিক্রি করবে। আচ্ছা, তো বুঝতেই পাচ্ছেন এরা কিন্তু 1500 টাকা দিয়ে কিন্তু বিক্রি করবে পাইকারি দামে। এবার মার্কেটে কি দাম যারা আপনারা কিনতে যান তারাই জানবেন। তো যারা যদি মনে করেন যে ব্যবসা করবেন, তো মেলা বসাবেন বা কোথাও নিজস্ব দোকান আছে বাড়ির ঘরের কাছে, তো তারাও কিন্তু এখানে এসে একবার হলে পরেও কিন্তু গ্রামটাকে ঘুরে দেখতে পারেন। আর গ্রামে এসে কিন্তু এই রকমের জিনিস ছোটোখাটো এখানে কিন্তু অনেক গয়নাগাটিও তৈরি হয় পেতলের, তো সেইগুলোও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন, নিয়ে আপনারা কিন্তু ব্যবসা করতে পারেন। তো আমি এখানে এই দাদারও একটু কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নেব, আপনাদের যার কাছে মনে হবে একবার হলো কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নেবেন। তো চলুন আমি দাদার কাছ থেকে কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে নিই। তোমার এই নাম্বার একটু বলে দাও না। 7679196373। আর তোমার নাম কি আছে? বাপন কর্মকার। তো আপনাদেরকে এই দাদারও নাম্বার দিয়ে দিলাম, যদি আপনাদের মনে হয় এই কন্ট্যাক্টে মানে নাম্বারে আপনারা কিন্তু কন্ট্যাক্ট করে নেবেন। তো চলুন গ্রামটা আরেকবার ঘুরে নিই। তোমরা যে এই কাজগুলো করো, তোমাদের তো সারা বছর এই কাজটার উপরেই তোমাদের নির্ভর করে থাকতে হয়। তো এই যে এত কষ্ট করে তোমাদের যে এতে ইনকাম হয়, তাতে কি তোমাদের চলে ঠিকঠাক ভাবে? আর তোমাদের এর থেকে কি তোমাদের কোনো সরকারি কোনো কিছুর ব্যবস্থা আছে? যে তোমাদের এই শিল্পের উপরে কি কোনো সরকারি কোনো কিছু দেওয়ার ব্যবস্থা আছে? সরকার থেকে তোমাদের উপরে কি দেয়? সরকার থেকে তোমার লোনের ব্যবস্থা করে দেয়। হ্যাঁ, লোনের ব্যবস্থা, আচ্ছা আচ্ছা, জলের ব্যবস্থা,
আচ্ছা সামনে ভাটির সামনে জল পেয়ে যাবো। আচ্ছা আচ্ছা, সেটা সরকার থেকে করে দিয়ে যাচ্ছে, মানে এই যে এতদিন যে সরকার ছিল সে তারাও করে দিয়েছিল। এই যে এই কাস্টিংটা আরো আছে যেটা সরকার থেকে করে দিয়েছে, তিনটে আছে, ওই সামনের দিকে একটা আছে, ওইটাও করে দিয়েছে, কারণ ওইটা আসলে দূর করে বলে যায় না। আচ্ছা আচ্ছা লাইন দিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, পালিশ করবার জন্য আমাদের লাইন লাগে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো খুব মিটারে বিল পড়বে, অত গরিব মানুষ দিতে পারবে না। হ্যাঁ, তো ওই কারেন্টের ব্যবস্থাটা ওরাই সরকার থেকে করে দিয়েছে। তো যাই হোক, ভালো কিছু কিছু জিনিস করে দিয়েছে যেটা ওরা মানে ওদের, তাই জন্য ওনাদের পুষিয়ে যায়। যদি সবটা দিতে হতো তাহলে পরে তোমাদের পুষাতো না, কেননা এই যা বলছো দাম, এই এত ইয়ে করে পরিশ্রম করে এই জিনিসটার উপরে তোমাদের পেতে না। কল বসাবো, হুম, এরকম তো নেই, তো সরকার থেকে কল দিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, টাইম কল ভাটি করে দিয়েছে। ভাটি বলতে এগুলোকেই ভাটি বলছো তো, তাই তো? আর আচ্ছা, তোমরা যে ওইখানটায় যে নিয়ে যাচ্ছে সামনেটা বিক্রি করার জন্য, ওখানে কি লোক আসে? ওখানে লোক আসে, এখান থেকে এসে লোক নিয়ে যায় এসে, তাই তো? ওই মানে ওটা একটা হাটের মতন করে বসে। আচ্ছা, টাইমটা কখন? হাটের টাইমটা তোমার 10টা থেকে বিকাল 5টা অবধি। আচ্ছা, মানে সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি এই হাটটায় আসলে পরে তোমাদের এই জিনিসপত্রগুলো সব পেয়ে যাবে, তাই তো? মানে গুসকরাতে এসে, আর কোথা দিয়ে আসবে সেটা একটু বলে দাও তো। মানে কোন দিক থেকে আসবে? কলকাতার দিক থেকে। কলকাতার দিক থেকে মেনটা বলে, হ্যাঁ, রামপুরের হাট রোডটা ধরবে, সামনে গুসকরা মোড় পড়বে। হ্যাঁ, গুসকরা থেকে দিগনগর যাওয়ার রোডটা ধরলে 2 নম্বর পঞ্চায়েত আছে, দিগনগর 2 নম্বর সামনে পঞ্চায়েতটা, কি বলে এই জায়গাটার নাম কি যেন? দেরিয়াপুর ডোগরাপাড়া। দেরিয়াপুর ডোগরাপাড়া বললে স্টেশন থেকে যে কোনো অটোকে বললে পরে, হ্যাঁ, মানে ডোগরাপাড়া বললে পরেই হয়ে যাবে। ডোকরাপাড়া বললেই সামনেই পড়বে। তো আপনারা যারা আসতে চান তারা কিন্তু এই শিল্পগ্রামে এসে কিন্তু আপনাদের মন পছন্দের জিনিসও কিন্তু আপনারা ঘুরে শিল্পের যে কাজগুলো, হাতের কাজ দেখে মন মতন করে কিন্তু বানিয়েও আপনারা নিয়ে যেতে পারেন বা কিনে নিয়ে যেতে পারেন সামনে চোখে দেখে। ঠিক আছে দাদা, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। আসছি তাহলে, হ্যাঁ। বাহ, এটা কিন্তু পুরোটাই কিন্তু একটা মানে গ্রাম বললে পরেই চলে। দেখুন কি সুন্দর চারিদিকে মাঠ, পুরো গ্রামটা পুরো, মানে এই যে দেখুন সব জায়গায় কিন্তু কাজ হচ্ছে, প্রত্যেকটা বাড়িতেই কাজ হচ্ছে। দেখুন কত বড় বড় রাজহাঁস রয়েছে, কত বড় রাজহাঁস। এটা একটা ঠাকুরের থান রয়েছে। আর এখানে দেখুন, এই যে দেখুন হাতিগুলোকে বানিয়ে রেখেছে। এগুলো কি ডোকরারই আপনারা বানিয়ে রেখেছেন? ঠাকুরতলা, মানে হাতিগুলো কিসের, মাটির? দেখুন এটা রয়েছে মাটির। আর এখানে কিন্তু প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এইভাবে কাজ হচ্ছে। সবাই কিন্তু এই কাজের সঙ্গে, মানে পুরুষ মহিলা উভয়ই কিন্তু এখানে এরকম ভাবে কাজ করে। প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু কাজ হচ্ছে, প্রত্যেকটা ঘরে ঘরে। দেখুন পুরো চারিদিকে ধুধু মাঠ। এটা কি বানিয়েছো কাকিমা? ঘোড়া আছে, পেঁচা আর ঘোড়া বানিয়ে রেখেছো। এগুলো এবার পোড়ানো হবে, তাই তো? কতক্ষণ লাগে এগুলো শুকাতে? তাও রোদ্দুর পেলে একদিনে শুকিয়ে যায়? মানে কোন ওই ভাটিতে দিতে হবে। আচ্ছা, ভাটিতে শুকাতে হবে, গুড় বারজন হলে শুকাশুকি করতে হবে, কাটে না। আচ্ছা আচ্ছা, এখন দেরি আছে বলে আবার পিতল আনতে বলছে। আবার এখন এই পেতলগুলো কোথা দিয়ে নিয়ে আসো? ওই পুরোনো সেই ঘোড়া বাটি, কাঁসা পাতি। আচ্ছা, ওই যে ওই ভাঙাচোরা কিনে নিয়ে আসে ওইখান থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পেতলের দোকানে বিচে দাও, ওইটাই আমরা আবার কিনে আনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন 1000 টাকা কিলো হয়ে গেছে। ও, মানে সরকার থেকে ঘর বাড়ি দেয়নি? কাকু দিয়েছে, কাকু দেয় নাই, আবার দিব বলছে। তোমাদের এই পুরো গ্রামটায় কত কত লোক আছে তাও তোমরা এই কর্মকার? এই কর্মকার এই 30-40 জন লোক হবে। 30-40 ঘর পুরো কর্মকারী তোমরা, তাই তো? শুধু কর্মকারী গোটা। আচ্ছা, প্রত্যেকটা গ্রামে কিন্তু এখানে কিন্তু 40-30-40টা বাড়ি রয়েছে। প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এই ডোকরার কাজ হচ্ছে। আপনাদেরকে তো সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করছি যতটা পেরেছি। কিভাবে ডোকরাটাকে প্রথমে মাটিতে লাগাচ্ছে, মানে গালা মোম, ধুনো মোম দিয়ে প্রথমে ছাঁচটা বানাচ্ছে, তারপরে মাটি লাগাচ্ছে, মাটির পরে
সেটাকে আবার মাটির প্রলেপ লাগাচ্ছে, মাটির প্রলেপ দিয়ে তারপরে কিন্তু আবার তার মধ্যে পেতল গালিয়ে পেতল দিচ্ছে, দিয়ে তারপরে কিন্তু শুকিয়ে তারপরে পোড়াচ্ছে, মানে পুড়িয়ে তারপরে জিনিসটাকে বের করছে, তারপরে পালিশ হচ্ছে। পালিশ হয়ে যাওয়ার পরে সম্পূর্ণ জিনিসটা যেটা হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে হাটটা বসে সেই হাটটার মধ্যেই কিন্তু বিক্রি করছে। আর এখানে এই হাটটা কিন্তু 10টা থেকে 5টা অবধি হাটটা বসে। তো চলুন ওই হাটটা এবার এখানে বসেছে, সেই হাটটাকে এবার আমি আপনাদেরকে দেখাই। এই রয়েছে কিন্তু দেখুন সব বানিয়ে নিয়ে কিন্তু এখানে এই যে বললাম না মেলার মতন বসে, হাট বলে যেটা এটা না বাড়িতেই কিন্তু বানানো হয়ে গেছে। এই জিনিসগুলো বানানো হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে পালিশ করেছে, পালিশ করে কিন্তু এরপরে এখানে নিয়ে এসে রাখে। আর প্রত্যেক পর্যটক বলুন যারা দূর দূরান্ত থেকে আসে তারা কিন্তু এভাবেই এখানে কেনাকাটা করে। তো এখানে দেখুন, এখানে যেই জিনিসগুলো আপনাদেরকে দেখালাম এরকম ছাঁচের মধ্যে তৈরি হচ্ছিল, ঠিক সেই জিনিসগুলোই কিন্তু এখানে তৈরি হয়েছে। দেখুন কি সুন্দরভাবে তৈরি করেছে। এগুলো কি আরো পালিশ করা হবে নাকি? হ্যাঁ দেখুন এগুলো কিন্তু একদম কাঁচা মালটা রয়েছে, এগুলো কি পালিশ হবে আরো? কি দিয়ে পালিশ করো তোমরা এগুলো? আমাদের মেশিন আছে বেরাস দিয়ে মেশিন দিয়ে পালিশ করো, মানে যখন কাস্টমার নেবে তখন পালিশ করে দাও, তাই তো? তো যখন কাস্টমার নেবে তখন কিন্তু এনারা পালিশ করে দেবে। তো দেখুন এখানে যেরকম রয়েছে এখানেও কিন্তু সামনে কিন্তু অনেকগুলো জিনিস রয়েছে, বেশ সুন্দর সুন্দর জিনিস রয়েছে। দেখুন এখানে একটা কি সুন্দর রয়েছে নৌকাটা, দেখুন কি ভালো লাগছে, প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দর। কাকু এই নৌকা এটা কিরকম দাম হবে? এই মানে এই যে এটা কি, হ্যাঁ গরুর গাড়ি, এই গরুর গাড়িটার দাম কিরকম হবে? হ্যাঁ 12,000 টাকা, তাই না? বাহ কি সুন্দর, দেখুন পুরোটাই কিন্তু পেতলের রয়েছে। দেখতে পারলেন তো কিভাবে তৈরি করে জিনিসগুলো, ঠিক সেই জিনিসগুলোকেই কিন্তু এনারা তৈরি করেছে। তো এই জিনিসগুলোর দাম তো সেরকম হবেই। আর একটা শঙ্খ দেখতে পেয়েছি, দেখুন কি সুন্দর, উরে বাবারে এ তো প্রচুর ভারী গো কাকু, দেখুন কতটা ভারী, কি সুন্দর শঙ্খটা, উরে বাবারে বাবা, প্রত্যেকটা মানে প্রচুর ভারী কিন্তু, মানে এটার মধ্যে কত পেতল রয়েছে বুঝতে পারছেন? এবার তাহলে তো এটার দাম শুনলে পরে তো পাগল হয়ে যেতে হবে, দামটা তো প্রচুর হবে। এটার দাম কিরকম কাকু? 8,500 টাকা, 8,500 টাকা। এটা হবে না কেন? আর দেখুন এর ভেতরে কিন্তু পুরো দুর্গার মূর্তি করা রয়েছে, মানে এত সুন্দরভাবে নিপুণভাবে কাজ করেছে, মানে না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। দেখুন এত সুন্দরভাবে কাজ করা রয়েছে। এটা কি বাজবে? এটা বাজাবে কি করে? যে আমি আমার ওয়েটের থেকে এটার ওয়েট বেশি, এটা বাজাবোটা কি করে? মানে এত সুন্দর কাজগুলো প্রত্যেকটা, কি দারুণ দারুণ, দেখেছেন কিরকম হাতের ডিজাইন করে ছবিগুলো দিয়ে। আপনাদেরকে ডিজাইন দিলেও আপনারা করে দিতে পারেন না? তো এখানে কিন্তু যদি আপনারা ডিজাইনও দেন তাহলেও কিন্তু আপনারা ডিজাইন আপনাদের মন মতন ডিজাইন দিলেও কিন্তু করে দিতে পারবে। বাহ এ দেখুন চামচের উপরেও কি সুন্দর করেছে। প্রত্যেকটা জিনিসই কিন্তু কি দারুণ দারুণ শৌখিন জিনিস, এত ভালো লাগছে। প্রত্যেকটা জিনিস কিন্তু একদম সুন্দর, কিন্তু সবগুলো পালিশ করেনি এখনো। যখন কেউ নেবে তারপরে কিন্তু পালিশ করে দেবে। দেখুন এই যে রয়েছে এগুলো মনে হয় পালিশ হয়ে গেছে, তাই না? এটা পালিশ হয়ে গেছে। দেখেন পালতোলা নৌকাগুলো আছে না, সেরকম। এই যে পালকিটা দেখুন, আমাদের শোকেসে যদি এরকম একটা পালকি রাখা যায় কি ভালো লাগবে বলুন। এই দেখুন পালকিটার দাম কিরকম পড়বে? 2,000 টাকা পড়বে না? দেখুন হাতিগুলো দিয়ে, সরস্বতী ঠাকুরগুলো কি সুন্দর। এগুলো আবার কালার হয়ে যায় না, রং তেঁতুল দিয়ে মাজলে ঠিক হয়ে যায়, তাই তো? বাহ তুমি কত বছর ধরে করছো কাকিমা কাজ? বিয়ে হয়ে থেকে করছো? তুমিও তো কর্মকার বলো? মানে এখানে যারা আছে মানে সবাই কর্মকার। তোমরা কি শিউল কাস্ট? তোমরা কি মানে কায়েস তো? হ্যাঁ শিউল কাস্ট, তাই তো? আর এখানে দেখুন একটা অ্যালবাম করেও রেখেছি, বেশ সুন্দর লাগছে। প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দর। তো এখানে লোকজন আসে না কাকু? শনি রোববারের দিনকে বেশি হয়, যেমন আজকে রোববার আছে, আজকের লোক আসবে। মানে এখানে কি শান্তিনিকেতনে বেড়াতে আসা লোকরা বা তারাপীঠে যাওয়ার লোকেরা? আচ্ছা 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 আচ্ছা
তখন এই জিনিসগুলো আপনাদের কাছে ছোট কানের ঠানের এগুলো রাখেন না? আচ্ছা, দেখুন এগুলো রয়েছে কিন্তু কানের রয়েছে কিরকম, এরকম পেতলের কানের হবে, এইগুলো কিন্তু কানের রয়েছে। আর এগুলো হচ্ছে যে বাচ্চাদের কোমরের ঘুমটি, এগুলোও কিন্তু এরা বানায় এখানে। এই যে এগুলো কিন্তু পেতলের কানেরগুলোর কথা বলছে। এগুলোর দাম কিরকম গো এগুলো? আচ্ছা, আর এইগুলো 130 টাকা করে, তাই তো? বাহ। আর এই যে গলার এগুলোও তোমরা তো সব ছাঁচে তৈরি করে আবার ইয়ে লাগিয়েছো, তাই তো? তো দেখুন কি সুন্দর সুন্দর। আর এইগুলো হচ্ছে এই যে হাতের বালাগুলো, পেতলের বালা। এগুলো রং যায় না বলো? এই বালাগুলোর দাম কিরকম না পিস? আচ্ছা। আর এই যে রয়েছে গলার। মেলাতে যাও তোমরা কোনো? কোথায়? কলকাতার মেলাতে যাও? আচ্ছা, কলকাতার মেলাতে না? প্রত্যেকটা জিনিস সুন্দর, প্রত্যেকটা জিনিস সুন্দর। তো আপনারা যদি, আপনাদেরকে তো বললাম এইখানে যদি আসতে চান তাহলে পরে কিন্তু অবশ্যই এখানের মানে আসবেন আর এসে কিন্তু কেনাকাটা করে যাবেন। প্রত্যেকটা জিনিস কিন্তু এতটা সুন্দর সুন্দর, আর হাতের কাজ, যে জিনিস কিন্তু একদমই হারিয়ে যাওয়ার পথে, সেই ডোকরা শিল্প গ্রামে কিন্তু আজকের আমি চলে এসেছি আপনাদেরকে নিয়ে। এই দেখুন কি সুন্দর একটা পুচকি গণেশ। এই গণেশটার কীরকম দাম হবে কাকু? 250 টাকা। ওয়েট আছে কিন্তু, ভালো ওয়েট আছে গণেশটার। দেখুন এটাকে কিন্তু পালিশ করে দেবে। ছোট্ট একটা গণেশ, যদি কাউকে গিফট করতে চান এরকম কিন্তু এরকম হাতের কাজের গণেশ আপনারা কিন্তু গিফট করতেই পারেন। ভীষণ সুন্দর। শঙ্কটার ভিতরে কাজটা শুধু দেখুন, মানে এত সুন্দর কাজ করা, কাজটা মানে কাজ থেকে না দেখলে পরে বোঝাই যাবে না। আর কি ওয়েটই শঙ্কটা, অনেকটা ওয়েট কিন্তু। এটা আবার টানিয়ে দিয়ে রাখারও যে ব্যবস্থা করা আছে না? 2.5 কিলো ওজন আছে। হ্যাঁ, এটার ওজন অনেকটাই। এটা কিন্তু মানে বাজালেও বাজবে মনে হয়। বাজবে? ও আমি পারবো না বাবা রে, এত ভারী। এখানে এটা রয়েছে বাবা রে, দেখুন কি সুন্দর শঙ্খটা। এরকম শঙ্খ নিয়ে যায় লোকে না? ভীষণ সুন্দর লাগছে। হ্যাঁ, পরের সপ্তাহের মধ্যে সব বিক্রি হয়ে যায়, তাই তো? এইসব ঠাকুরগুলো বেশি চলে আপনাদের। এইটা আমার ভীষণ ভালো লেগেছে। এটা গরুর গাড়ি বললেন না? এটাও তো ওয়েট আছে বাবা। এটার দামও তো যেরকম বললেন বাবা, এটার দামটাও অনেক। দেখুন গরুর গাড়িটা কি সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে গরুর গাড়িটা। এটার দাম কত বলে? 25,000, 22,000, 12,000। সব ঘর থেকে কিন্তু এখন সব নিয়ে এসে এই যে এইভাবে কিন্তু এখন এখানে সাজিয়ে সবাই দোকান বসাবে। প্রত্যেকে কিন্তু এই যে দোকান বসাচ্ছে, এখানে এসে কিন্তু এইভাবেই দোকানটাকে মানে শুরু হবে। সাজিয়ে সাজিয়ে তুলে রাখছে দেখুন। দেখুন আর এখানটাও কিন্তু পুরোটা সাজিয়ে রেখেছে। এখানে কিন্তু এই যে ডোকরার মতো সব কাজ করে রেখেছে, ডোকরার কাজ করা রয়েছে এখানে। মানে এখানেও সমস্ত কাজগুলো কিন্তু এই ডোকরার মতন করে লিখেছে। এখানে অতিথি নিবাস, তার মানে এখানে কি মানুষ থাকতে পারে এসে, মানে ডোকরা গ্রামে এসে থাকতেও পারবে। আর এখানে একটা কিন্তু বসার জায়গা করেছে। আর এটাও কিন্তু দেখুন বেশ সুন্দর লাগছে। এই যে মানে ইয়ে করেছে, মানে রাখা, মানে ডোকরা শিল্পীরই মানে কাজ করে একটা বসার জায়গা করেছে। বসার জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। গ্রামটাকে দেখালাম, সেখানে কিভাবে তৈরি হয় সম্পূর্ণটা দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তো আমি 2টো নাম্বার এনাদের দিয়ে দেবো স্ক্রিনে, তো সেই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে নেবেন। যদি আপনাদের মনে হয় যে আপনারা কোনো ব্যবসার জন্য কিছু নিতে চান তো সেইভাবে যোগাযোগ করবেন। আর যদি এই গ্রামে আসতে চান, ঘুরতে চান, কীভাবে আসবেন সম্পূর্ণটা তো ভিডিওতে বলে দিয়েছি। তো এবার এই বলি আজকে ভিডিওটা শেষ করব। এবার আমিও বাড়ির দিকে যাব। তো সবাইকে আরেকবার বলে দিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে।
টাটা।